This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ঠান্ডা পড়েছে, আজ 2025 সালের 25শে ডিসেম্বর। ঠান্ডা পড়েছে, তাই আমাকে অন্য রূপে দেখছেন, মাথায় টুপি লাগিয়ে বসে আছি। যদিও জানি না টুপি লাগানোর জন্য আমাকে মুসলিম বা খ্রিস্টান বলে বিজেপিরা দাগিয়ে দেবে কিনা। আমি সনাতনী হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে, সায়ন্তন চক্রবর্তী আমার নাম। মাথায় টুপি লাগিয়েছি ভয়ে ভয়ে। সেই ভয়ের কারণ কি সে কথা পরে বলছি, কিন্তু সব থেকে বড় এই মুহূর্তে বাংলার মানুষ, বঙ্গবাসীর মনে যেই কারণ দানা বাজছে, যেই ভয়ে ভীত বঙ্গবাসী, বাংলার মানুষ, সেই ভয় অন্য কিছু নয়। সেই ভয়ের প্রধান কারণ বাংলার আবেগ, বাঙালির অস্মিতা, বাংলার গর্ব, রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত রামকৃষ্ণ মিশন বেলুর মঠ 2026 সালে কি বন্ধ হতে চলেছে? ঠিক এই দুশ্চিন্তায়, এই দুর্ভাবনায় মগ্ন বঙ্গবাসী। সে বিষয়ে পরে আসছি, কিন্তু আজকে 25শে ডিসেম্বর বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন। তাই 25শে ডিসেম্বরে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই মেরি ক্রিসমাস। বাংলা সমস্ত ধর্মের মানুষজনকে আপন করে নিয়েছে, সমস্ত ধর্মের মানুষরাও বাংলাকে আপন করে নিয়েছে। বাংলার মানুষজন সমস্ত ধর্মের উৎসবে সামিল হয়, আনন্দে মেতে ওঠে। দুর্গাপূজা থেকে শুরু করে জগদ্ধাত্রী পূজা, কালী পূজা থেকে শুরু করে সনাতনী হিন্দুদের বিভিন্ন উৎসবে যেমন বাংলার মানুষরা সামিল হয়, একই রকম ভাবে মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ থেকে শুরু করে, মহরম থেকে শুরু করে সাধারণ মানুষরা উদযাপন করে। এছাড়া যে সমস্ত প্রান্তিক মানুষেরা আছেন, সে সমস্ত প্রান্তিক মানুষেরাও নিজেদের উৎসব এই বাংলার বুকে নিশ্চিন্তে নির্দ্বিধায় পালন করেন। বড়দিন তার ব্যতিক্রম নয়। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা তো বটেই, একই সাথে বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সাধারণ মানুষ 25শে ডিসেম্বর থেকে শুরু করে 1লা জানুয়ারি এই এক সপ্তাহ খ্রিস্টোৎসবে মেতে ওঠে। যিশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে গোটা বাংলার মানুষ বছর শেষের 7টা দিন আনন্দে উদযাপন করে। এই সময় পার্ক স্ট্রিট সেজে ওঠে আলোর মেলায়। বিভিন্ন দোকানিরা পসরা সাজিয়ে বসে। বাংলার রাজনীতিবিদরা, বিশেষ করে বলা যায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতামন্ত্রীরা, সকলে নিজ নিজ এলাকায় এই বড়দিনকে কেন্দ্র করে বিভিন্ন উৎসবে সামিল হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার্চে গিয়েছেন, প্রার্থনা করেছেন। নিজের বাড়ির উঠোনেও তিনি বড়দিন উপলক্ষে সাজিয়ে তুলেছেন। আমরা দেখতে পেয়েছি পার্ক স্ট্রিটেও সাজো সাজো রব। অর্থাৎ বাংলার মানুষরা বারংবার সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, যা বাংলার ঐতিহ্যের সঙ্গে, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতির সঙ্গে মিলে গিয়েছে। আর সব থেকে বড় কথা, আমাদের বাংলার যে অস্মিতা, যে গর্ব, বাংলার মহামানব, ভারতবর্ষের মহামানব স্বামী বিবেকানন্দ, যার হাত ধরে হিন্দু ধর্ম গোটা বিশ্বের কাছে নিজের পরিচিতি স্থাপন করেছিল, সেই স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুর মঠ, সেই বেলুর মঠে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তার পুজো হচ্ছে, তার আরতি হচ্ছে। সেই দৃশ্যও আমরা একবার দেখব। দেখলাম বেলুর মঠে ধুমধাম করে গান হচ্ছে, যিশু খ্রিস্টের আরতি হচ্ছে। এই দৃশ্য শুধু বেলুর মঠে নয়, এই দৃশ্য জয়রামবাটি, কামারপুকুর থেকে শুরু করে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে একই দৃশ্য।
সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ আবারও প্রমাণ করে দিল সনাতনী হিন্দু ধর্মের ধারক বাহক সত্যিকারের যারা, তারা দু হাত ভরে, দু হাত ছড়িয়ে, উদার মন নিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের ঐতিহ্য, এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার মানুষদের ঐতিহ্য। যেই ঐতিহ্যকে আমরা এতদিন বুকে বয়ে নিয়ে আসছি, কিন্তু সেই রামকৃষ্ণ মিশন, সেই বেলুড় মঠ কি 2026-এ বন্ধ হয়ে যেতে চলেছে? কেন এই দুশ্চিন্তা? সেই দুশ্চিন্তার কারণ আমরা বলবো, কিন্তু তার আগে বাংলায় যখন 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে সাজো সাজো রব সকলে মেতে উঠেছেন বড়দিন উপলক্ষে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষ এই উৎসব উদযাপন করছেন, তখন বিজেপি শাসিত উড়িষ্যা থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে দিল্লি, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সে সমস্ত রাজ্যে বড়দিন কিভাবে পালিত হচ্ছে সেই দৃশ্য আমরা যখন খুঁজতে গেলাম সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে দেখতে পেলাম অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য। এক গরিব দোকানি সান্টা টুপি বিক্রি করবার জন্য রাস্তার পাশে দোকান লাগিয়ে বসেছিলেন। উড়িষ্যার কিছু উগ্র হিন্দুত্ববাদী আসলো সেই দোকানিকে রাস্তা থেকে তুলে দিল। এক চার্চে ঢুকে আমরা দেখতে পেলাম জয় শ্রীরাম স্লোগান, চার্চের মধ্যে ঢিল মারা হলো। বিজেপি শাসিত রাজ্যের ঘটনা। আমরা দেখতে পেলাম দিল্লি, ভারতবর্ষের রাজধানী, সবেমাত্র ক্ষমতায় এসছে বিজেপি, মুখ্যমন্ত্রীকে রেখা গুপ্তা, যেই রেখা গুপ্তাকে কিছুদিন আগেই একিউআই স্লোগানের সম্মুখীন হতে হয়েছে। তার রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী কিছু দল, মহিলা, কিছু মানুষ যারা বড়দিন উপলক্ষে সান্তা টুপি পরে রাস্তায় নেমেছিল তাদের তাড়িয়ে দিচ্ছে রাস্তা থেকে। এমনকি এক বিজেপি শাসিত রাজ্যে এক খ্রিস্টান ধর্মাবলম্বী বিশেষভাবে সক্ষম এক মহিলাকে শারীরিকভাবে নির্যাতন করছে, তাকে মারছে। কে মারছে? চরম হিন্দুত্ববাদী এক মহিলা। এই দৃশ্য আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে। বিজেপি শাসিত রাজ্যের দৃশ্য, যা বড়দিন, 25শে ডিসেম্বর, ক্রিসমাস, এই আবহে উঠে এসছে এই ভারতবর্ষের বুকে, যেই ভারতবর্ষ বিবেকানন্দের ভারতবর্ষ, যেই ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ। একবার সেই হৃদয় বিদারক দৃশ্যও দেখবো। राजस्थान इधर दिखा। अरे इधर ये हिंदू राष्ट्र है, इधर क्रिश्चियन का चलेगा नहीं। उठा ले डिसेंबर की बारी बनता मैं कलेक्टर पाक नले लोकल आईआईसी दियो एमाने एठी बसी पारिबे। तुमे आमे बड़ दांडारे जगन्नाथ देशरे आसिकी ये कोन बिकुछ हे जगन्नाथ देश रे आसिकी कोन ख्रिस्टियन लोग बिकिलोनी तमे कोन ये কথা को कहां पाकर परमिशन नहीं को पाकर कोन से परमिशन लेटर अछि जे तमे एठी बसी पारिबो नहीं आओ। गरीब आदमी जगन्नाथ का बेच, गरीब आदमी जगन्नाथ का बेच, इधर का नहीं चलेगा। सामान बेचना हमारा जगन्नाथ प्रभु जी के सामान बेचना भगवान का फीस बेच रहे हो। नहीं आधार कार्ड नहीं चाहिए, सब लिखता चलो। ये हिंदू अंकल में हिंदू है ना, हिंदू है ना। ये आप लोग करेंगे क्या? नहीं जाओ 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 यहाँ से जाओ। ये काट रहा है क्या? ये क्यों पे फालतू कर रहे हो अभी? अपने घर में बनाओ, जो बनाना जाके अपने घर में जाओ। यहाँ से टोपी और उतार के क्या ड्रामा रखते हो? मत जाओ यहाँ धर्म पर जाओ जाओ जाओ। देखो क्या ये लोग लिख के रखे हैं इन्होंने, ये लोग ना দেখলাম সেই হৃদয় বিদারক দৃশ্য, যেখানে বড়দিন উপলক্ষে সাধারণ মানুষ যখন রাস্তায় নেমেছিল বড়দিন পালন করবার জন্য, সান্তা টুপি কেনবার জন্য, তখন চরম হিন্দুত্ববাদী কিছু মানুষজন, যদিও তারা মানুষ কিনা সে নিয়ে প্রশ্ন অবশ্যই থাকবে, সে সমস্ত বিজেপি শাসিত রাজ্যের চরম হিন্দুত্ববাদী কিছু মানুষজন দেখতে পেলাম
কিভাবে একটি উৎসব পালনের জন্য ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে রাস্তায় তাদের উপর অত্যাচার করলো, তাদেরকে নিগ্রহ করলো। এবার প্রশ্ন আসে, কেন বলছি যে আগামী 2026 সালে বাংলায় বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বন্ধ হয়ে যেতে পারে? তার সব থেকে বড় কারণ আমরা দেখালাম যে 25 ডিসেম্বর উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষ তো রাস্তায় নেমেছেন, নেমে বড়দিন পালন করেছেন, বড়দিনের উৎসবে সামিল হয়েছেন। একই সাথে আমরা দেখতে পেলাম বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন জয়রামবাটি কামারপুকুরে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টোৎসব হয়েছে, যীশু খ্রিস্টের আরতি হয়েছে, যীশু খ্রিস্টের পুজো হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপিরা যে দাবি করে আসছেন বারবার যে বাংলায় 2026 সালে বিজেপি ক্ষমতায় আসবে, কোনো শক্তি নেই বিজেপিকে আটকানোর, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটবে, তৃণমূল সরকার তার পতন ঘটবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবে, বাংলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে, এ কথা বিজেপি নির্দ্বিধায় জোর গলায় বলছে। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য থেকে অর্জুন সিংরা এ কথা বারবার বলছে। ধরে নিলাম তাদের কথা সত্যি করে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলো। এবার ভেবে দেখুন, বিজেপি শাসিত রাজ্যের যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেই ছবিগুলোর সঙ্গে বাংলার এই ছবি কি মিলছে? মিলছে না। যেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় হিন্দু, যে হিন্দু ধর্মকে গোটা বিশ্বের কাছে পরিচিত করেছিল, সেই বিবেকানন্দের স্মৃতি বিজড়িত, বিবেকানন্দের হাত দিয়ে গড়ে ওঠা বেলুড় মঠ, সেই বেলুড় মঠে যখন যীশু খ্রিস্টের আরাধনা হচ্ছে, যীশু খ্রিস্টের আরতি হচ্ছে, যীশু খ্রিস্টের পুজো হচ্ছে, যীশু খ্রিস্টের উপাসনা হচ্ছে, সেখানে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে হয়তো এরকমই কিছু উগ্র হিন্দুত্ববাদী দল গিয়ে বেলুড় মঠের দরজায় তালা ঝোলাবে, গিয়ে কামারপুকুর জয়রামবাটির দরজায় তালা ঝুলিয়ে বলে দেবে তোমাদের আর এখানে কোন রকম কোন সংস্থা চালাতে হবে না, এবার থেকে এই বাংলায় খ্রিস্টোৎসব করার দরকার নেই, ঈদ মহরম করার দরকার নেই, এখন থেকে এই বাংলায় আমরা হিন্দুত্বের ধ্বজাধারী সনাতনী হিন্দুরা যারা বিজেপির পতাকা নিয়ে রাস্তায় জয় শ্রীরাম স্লোগান দিই, তারাই বুঝে নেব। বাংলার মানুষদের কাছে সরাসরি প্রশ্ন, আপনারা কি চান? আপনারা চান না 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত যে এক সপ্তাহের সময়, সেই এক সপ্তাহের সময় বড়দিন উপলক্ষে উৎসবে মেতে থাকতে? দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কার্তিক পুজো, শিবরাত্রি, অন্নপূর্ণা পুজো, রামনবমী আমরা পালন করি, বাংলার সমস্ত অঞ্চলের এলাকার মানুষজন পালন করে, করি না আমরা পালন? তাহলে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কোন অপরাধ যে তাদেরকে তাদের ধর্মীয় আচার পালনে বাধা দেয়া হচ্ছে, উপাসনালয়ে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দেয়া হচ্ছে? আমরা কি বাংলাদেশে পরিণত হচ্ছি? আজকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু দীপু চন্দ্র দাসকে যেভাবে অত্যাচার করে মারা হয়েছে, সেই একই দিকে এগোচ্ছে নাকি আমাদের ভারতবর্ষ? বিগত 10-12 বছর ধরে ভারতবর্ষ সেই দিকেই এগোচ্ছে, চরম মৌলবাদ, চরম হিন্দুত্ববাদের দিকে এগোচ্ছে। যেই ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ, যেই ভারতবর্ষ সকল ধরনের সংস্কৃতিকে আপন করে নেওয়ার দেশ, যেই ভারতবর্ষ উদারতার দেশ, যেই ভারতবর্ষ উদার সনাতনী সংস্কৃতির দেশ, সেই ভারতবর্ষে এই চরম ভাবাপন্ন মৌলবাদী রাজনীতি যারা করছে, বাংলার মানুষ আপনারা কি তাদের মেনে নেবেন? মেনে নেবেন যদি আপনাদের অস্মিতা, আপনাদের গর্ব, বাংলার গর্ব রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ বন্ধ হয়ে যায়? ভেবে দেখুন, ভেবে দেখার সময় এসছে। সংঘবদ্ধ হন, সংকল্প নিন। বাংলার গর্ব, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, ভারতবর্ষের গর্ব, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতিকে যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। না হলে আমাদের পরম আরাধ্য পরমহংস রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দের ঐতিহ্যকে যে কোনো দিন এই চরম উগ্রবাদী মৌলবাদীরা ধূলিসাৎ করে দেবে। দর্শক বন্ধুরা, আপনার কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।